রণ সরোজকে বলে, আমি কোনো মুখোশ পরা মানুষ নই, যা মনে আসে তাই বলি। আপনাকে আটকালাম কারণ আমি এখনও কনফিউজ যে আপনি না অ্যাশকে আসল দোষী। আর এই ব্যাপারে আমি নিজের মতো করে তদন্ত করব। যে দোষী হবে তাকে আমি নিজে বাড়ির বাইরে বার করে দেবো, কিন্তু তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। এসব কথা রাতুল বাইরে থেকে আড়ি পেতে শুনছিল। সে ভাবে যে সরোজ খুবই চালাক মেয়ে, ওকে কিছুতেই এই বাড়িতে টিকতে দেওয়া যাবে না। রণর চোখে ওকে দোষী বানাতেই হবে। এদিকে সরোজ ভাবছিল যে এই বাড়িতে তার বাবা মায়ের মৃত্যুর দিনের ছবি কি করে পাওয়া গেল। রণর আসল মা কে? রাগিনীরই বা কী পরিচয়? আমাকে ইনস্ট্রাকশন দেওয়া স্যারটাই বা কে? এই বাড়িরই কেউ? ইত্যাদি হাজারো প্রশ্ন তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। পরের দিন সকালে সরোজ কলির ঘরে আসে। কলিকে তাপসীদি ওষুধ খাওয়াচ্ছিল, কিন্তু কলি সেটা খাবে না বলে বায়না ধরেছিল। সরোজ তাপসীকে বলে, কি ওষুধ খাওয়াও কলিকে দেখি তো। তাপসীদি দেখাতে চায় না, আর তার চোখে মুখে ভয় ফুটে ওঠে। কলি যাতে ওষুধ না খেতে হয় সেই জন্য ওষুধটা জানলার বাইরে ছুঁড়ে ফেলে দেয়। তাপসীদি যেন স্বস্তি পায়। এরপরে রণ সিকিউরিটি রুমে বিয়ে বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করতে যায়। সেখানে সে স্পষ্ট দেখতে পায় যে অ্যাশ হাসতে হাসতে বাইরের দিকে যাচ্ছে, কিন্তু মাঝপথেই কানেকশন অফ হয়ে যায়। সে বাকি ফুটেজ দেখতে পায় না। রণ বুঝতে পারে যে কেউ তো একজন চায় না যে ও রিয়েল ফুটেজটা দেখুক, হয় অ্যাশ নইলে সরোজিনী। আসলে রাতুলি কানেকশনটা অফ করে দিয়েছিল যাতে সন্দেহের তীর সরোজের দিকেই যায়। রণ এরপরে ঘরে আসে আর সরোজকে প্রশ্ন করে যে কোইন্সিডেন্সলি কানেকশন অফ হয়ে গেল কি করে? কোথায় ছিলেন আপনি? কি করছিলেন? সরোজ বলে, আপনি খোঁজ নিয়ে দেখুন, আমি কলির ঘরে গিয়েছিলাম। আচ্ছা, কলি কিসের ওষুধ খায় বলুন তো?